নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। ইদানিং সময়ে বাংলাদেশের একজন বিখ্যাত আলেম, বড় শাইখুল হাদিস এবং বাংলাদেশের কর্ণধারদের মধ্যে থেকে একজন এবং একটি বড় রাজনৈতিক দলের নেতা, তার একটি বক্তব্য শুনতে পেলাম। সেখানে তিনি বলেছেন যে জোট জামাত ইসলামের সাথে করার থেকে বিএনপির সাথে করা ভালো। এই কথা যে তিনি বললেন, এই বক্তব্য যে তিনি দিলেন যে জামাতের চাইতে বিএনপির সাথে জোট করা ভালো, এ কথার পিছনে তার যুক্তি কি ছিল? তিনি যুক্তি দেখিয়েছেন যে জামাতের নিজস্ব মতাদর্শ আছে, সেটা নিয়ে বই লেখা হয়েছে এবং সেটা নিয়ে পড়াশোনাও আছে। আর সে মতাদর্শ জামাত ইসলাম রাষ্ট্রে, সমাজে এবং জনগণের মাঝে বাস্তবায়ন করবেন। কিন্তু বিএনপির নিজস্ব এরকমের কোনো মতাদর্শ নেই যা সমাজে, রাষ্ট্রে এবং জনগণের মাঝে বাস্তবায়ন করবেন। তিনি হয়তো এখান থেকে ধারণা নিয়েছেন যে যেহেতু বিএনপির নিজস্ব কোনো মতাদর্শ নেই, তাই আমরা উলামায়ে কেরাম বিএনপির সাথে যুক্ত হয়ে ইসলামী মতাদর্শ তাদেরকে দিব এবং সে মতাদর্শ অনুযায়ী, ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবেন। এই উদ্দেশ্য হয়তো তিনি বলেছেন যে কাজেই জামাত ইসলামের থেকে বিএনপির সাথে জোট করা ভালো। আসলে যদি বিষয়টা বাস্তবিকভাবে চিন্তা ভাবনা করা হয়, মূল থেকে যদি দেখা হয়, তাহলে দেখা যাবে যে বিএনপির নিজস্ব জোট আছে। কারণ হলো বিএনপির নিজস্ব মতাদর্শ আছে। কারণ হলো বিএনপিতে একটি দল পরের কথা, একটি দলের তো অবশ্যই মতাদর্শ থাকবে, একটি নিজস্ব ব্যক্তির, কোনো একজন ব্যক্তিরও মতাদর্শ আছে। সেখানে একটা দলের তো অবশ্যই মতাদর্শ থাকবে। যদি আমরা কোনো একজন ব্যক্তিকে এমন পাই যে তিনি রাষ্ট্র থেকে আলাদা, সমাজ থেকে আলাদা এবং পরিবার থেকেও আলাদা, এমন ব্যক্তিকে যদি আমরা খুঁজে পাই, তাহলে আমরা দেখব এই ব্যক্তিরও একটা মতাদর্শ আছে। তো আমরা দেখলাম যে কোনো একজন ব্যক্তি মতাদর্শ থেকে খালি নেই। মতাদর্শ এমন একটা জিনিস যেটা সকলের মাঝেই থাকে। সেখানে কোনো একটা রাজনৈতিক দল যে রাষ্ট্র পরিচালনা করবে, তার তো অবশ্যই মতাদর্শ থাকবে। যদি মতাদর্শ না থাকে, তাহলে সে কোন নিয়মে রাষ্ট্র পরিচালনা করবেন, কোন নিয়মে সমাজ পরিচালনা করবেন, কোন নিয়মে জনগণকে চালাবেন? যদি রাষ্ট্র, সমাজ, জনগণকে চালাতেই হয়, তাহলে অবশ্যই তার একটা মতাদর্শ থাকতে হবে, তার একটা বিশ্বাস থাকতে হবে, যে বিশ্বাস অনুযায়ী সে রাষ্ট্র, সমাজ এবং জনগণকে পরিচালনা করবেন। কাজেই একজন ব্যক্তি থেকে নিয়ে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে, রাজনৈতিক পর্যায়ে কোনো একটি দল মতাদর্শ থেকে খালি হইতে পারে না। সকলের মাঝেই মতাদর্শ আছে, যেটা অনুযায়ী সে চলে। কাজেই এখান থেকে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারলাম যে বিএনপির মতাদর্শ নেই এমনটি না, বরং বিএনপির একটা নিজস্ব মতাদর্শ আছে, যেটা অনুযায়ী সে রাষ্ট্র পরিচালনা করবে। তাহলে এখন আমাদের জানার বিষয় হলো, যদি বিএনপির মতাদর্শ থাকে,
সেই মতাদর্শগুলো কি কি? আমরা দেখতে পারবো যে বিএনপির বড় বড় নেতাদের বক্তব্য থেকে আমরা এটা প্রায় শুনি যে বিএনপি গণতন্ত্রকে পুনরুদ্ধার করবে, গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। তো আমরা এখান থেকে এটা বুঝতে পারি যে বিএনপির মতাদর্শের মধ্যে থেকে একটা মতাদর্শ হলো গণতন্ত্র। বিএনপি রাষ্ট্র পরিচালনা করবে আরো অনেকগুলো মতাদর্শকে সামনে রেখে, যদি তারা ক্ষমতা আসে। সেগুলো কি কি? সেগুলো হলো গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা। এই মতাদর্শ, এই প্রত্যেকটাই হলো এক একটা মতাদর্শ। তে বিএনপি যদি ক্ষমতা আসে, তাহলে এই মতাদর্শ অনুযায়ী সে রাষ্ট্রকে পরিচালনা করবেন। এখন এই যে মতাদর্শ অনুযায়ী, যে মতাদর্শ মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করবেন, যদি আমরা এই মতাদর্শগুলোকে জামাত ইসলাম যে মতাদর্শকে লালন করে সেগুলোর সাথে যদি মিলিয়ে দেখি, তাহলে আমরা দেখতে পারবো মতাদর্শ দিক দিয়ে কোন মতাদর্শ ভালো আর কোন মতাদর্শ ভালো না। তাহলে আমরা ওই আলোচনায় চলি। প্রথমে যে এখানে যে মতাদর্শগুলোর কথা বলা হলো, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, এই মতাদর্শগুলো হলো এমন যেগুলো বৈধতার ব্যাপারে কোন উলামায়ে কেরাম কথা বলেননি যে এগুলা বৈধ বা এগুলো ইসলামের ভিতরের জিনিস বা এগুলো কেউ বিশ্বাস করলে ইসলামের ভিতরে থাকতে পারবে। বরং সকল উলামায়ে কেরামের এ ব্যাপারে একমত। সকল উলামায়ে কেরাম এ ব্যাপারে যারাই মত দিয়েছেন তারাই বলেছেন যে এই মতাদর্শগুলো এমন, যদি কেউ বিশ্বাস করে তাহলে সে ইসলাম থেকে বের হয়ে যাবে। তো আমরা দেখতে পেলাম যে মতাদর্শগুলো বিএনপি লালন করে, সেই মতাদর্শগুলোর ইসলামী দৃষ্টিকোণ থেকে অবস্থান কি। এখন আমরা যদি দেখি যে জামাত ইসলামের মতাদর্শ, সেখানে আমরা দেখতে পাবো যে সমস্ত উলামায়ে কেরামি জামাত ইসলামের মতাদর্শ নিয়ে কথা বলেছেন, তারা কেউ ইসলাম থেকে বাহির করে দেননি, ঈমান থেকে বাহির করে দেননি। বরং তারা বেশির থেকে বেশি বলেছেন জামাত ইসলাম হলো ফিরাকায়ে দাল্লাহ, মানে ভ্রান্ত দল। তো ভ্রান্ত দল, সে ইসলামের মধ্যে থেকে ভ্রান্ত দল, ইসলামেরই একটা দল কিন্তু ভ্রান্ত, তাকে ইসলাম থেকে বের করে দেওয়া হয় নাই, সে ইসলামের ভিতরেই আছে। তো আমরা জামাত ইসলামের মতাদর্শের ব্যাপারে জানতে পারলাম এটা, যে জামাত ইসলাম সে ইসলামের ভিতরের একটা মত, যদিও সে ভ্রান্ত মত কিন্তু ইসলামের ভিতরে, ইসলাম থেকে কেউ তাকে বাহির করে দেননি। অপরদিকে বিএনপির যে মতাদর্শগুলো আছে, সেগুলো কোন উলামায়ে কেরাম সেগুলোকে ইসলামের অন্তর্ভুক্ত করেননি। কাজেই মতাদর্শের দিক দিয়ে আমরা যদি এখন বিবেচনা করি, তাহলে দেখতে পারবো মতাদর্শের দিক দিয়ে বিএনপি যে মতাদর্শ লালন করে সেটার থেকে জামাত ইসলামের মতাদর্শ গ্রহণ করা, জামাত ইসলামের মতাদর্শ হলো ভালো। কাজেই যারা এখনো এই বুঝের মধ্যে আছেন যে বিএনপির কোনো মতাদর্শ নেই, আসলে আমাদের গভীরভাবে আরেকটু চিন্তা ভাবনা করতে হবে। উলামায়ে কেরাম আরো বেশি সজাগ হতে হবে, যেন নিজেদের কোনো ভুল পদক্ষেপের কারণে আমরা বড় ধরনের পরাজয় বরণ না করি। আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।